তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনলাইন থেকে ক্রিকেট খেলার যে প্লাস্টিক বল, সেটা আমরা অনলাইন থেকে অর্ডার করেছি। তো আজকে এর আনবক্সিং করব এবং এর রিভিউ দেবো যে বলগুলো অনলাইন থেকে আমাদের কেনার পরে এটা কি ভালো না অনলাইন থেকে না কেনাটাই ভালো। তো যাই হোক, বন্ধুরা দেখতে থাকো যে রিভিউটা দেবো। তো হ্যাঁ, ওপেন করো এটাকে, দেখা যাক ওপেন করার পরে এটা কেমন বলগুলো হয়। তো গাইস আনবক্সিং করছি, তোমরা দেখতে থাকো যে অনলাইন থেকে ক্রিকেট খেলার যে প্লাস্টিক বল, সেটা কেনার পরে তার কীরকম কোয়ালিটি বা ভালো কি খারাপ সব তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তো গাইস দেখতে থাকো ভিডিওটা, আনবক্সিং করো ওটাকে। বাহ, ওটাকে ওটাকে এই ঘোরাও, ঘুরিয়ে দেখাও। এই হচ্ছে এর প্যাকেজিং। তো এখনও ভেতরের বলগুলো বুঝতে পারছি না কেমন ভালো কি খারাপ, জানি না কীরকম হবে। তো যাই হোক দেখা যাক, বলগুলো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, তো গাইস এই যে হচ্ছে বলের কোয়ালিটি। তো বলটা বের করো এখান থেকে, একটা বল বের করো, দেখি বলটা কেমন। দেখা যাক বলটা বের করে এখানে রাখো। বলটা কেমন হয় দেখা যাক। এটা হচ্ছে লেখা ছিল 35 গ্রাম বল। তো এখানে ওজনটা কত সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক একটা বল বের করে দেখা যাক যে এটা কি অরিজিনালি 35 গ্রাম হবে কি হবে না, না তার থেকে কম হবে। আমার তো মনে হয় বলটা 35 গ্রাম হয়তো হবে না, একটু কম হবে, হয়তো 27 থেকে 28 গ্রাম বা 30 গ্রামের মধ্যে বলটা হবে। বল হার্ড কোয়ালিটি একদম খারাপ নয়, ঠিক আছে, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো যাই হোক গাইস, এইটা অনলাইন থেকে কিনলাম, কিন্তু আমার কাছে যদি এর রিভিউ রেজাল্ট জানতে চাও তো আমি বলবো যে অনলাইন থেকে তোমরা এরকম প্লাস্টিক বল কেনার কোনো প্রয়োজন নেই। তোমরা যে কোনো দোকানেই এটা কিনতে পেয়ে যাবে। আর এই বলের এখানে তোমার হচ্ছে 12টা বল। তো 12টা বল আমার দাম নিয়েছে হচ্ছে 220 টাকা, ঠিক আছে, 220 টাকা 12টা বলের দাম নিয়েছে। তো তোমরা যে কোনো দোকানে এগুলো 20 টাকা হয়তো পেয়ে যাবে, যার জন্য তোমাদের দোকান থেকে কেনাটাই আমার কাছে মনে হয় ভালো। মানে এই বলের কোয়ালিটিগুলো সেরকম একটা ভালো মনে হচ্ছে না, কারণ আমরা যেরকম প্লাস্টিক বলে খেলা করি সেই সব বলগুলো এর থেকে অনেকটাই ভালো বা মজবুত, আর ওজনটাও সঠিক পাওয়া যায়, ঠিক আছে। তা আমার কাছে মনে হচ্ছে যে এই বলের কোয়ালিটিগুলো সেরকম একটা ভালো হবে না। আর এর থেকে দোকান থেকে যেসব বল কিনতে পাওয়া যায় সেগুলো অনেক ভালো। আর বলটা একটু নরম নরম মনে হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আঙুল দিয়ে চাপ দেওয়ার পরে যে বলের কোয়ালিটিটা অতটা ভালো না। তো যাই হোক আজকে এই পর্যন্তই এই বলের রিভিউটা। আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আমি আরও অনেক ভিডিও দিতে চলেছি আমার চ্যানেলে, তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেবো। তো আজকের মতো এইখানেই ভিডিওটি শেষ করছি। ওকে, থ্যাংক ইউ গাইস।